এক বছর আগে আমার 10-12টা ওষুধ খেতে হতো, অনেক প্রবলেম ছিল। আমি এখানে আসার পরে আল্লাহর রহমতে আজকে পর্যন্ত আমার আর একটা ওষুধও খেতে হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এখানে আমি ইন করেছিলাম এপ্রিল চলতেছে, মে মাসের 5 তারিখে আমার 1 বছর হবে এখানে আমার ট্রিটমেন্ট নেওয়া। তো আমি আগে যেমন ছিলাম, 1 বছর আগে আমার 10-12টা ওষুধ খেতে হতো, অনেক প্রবলেম ছিল, প্রেশার, ডায়াবেটিক্স, ফ্যাটি লিভার, থাইরয়েড, আরও অনেক ছোটোখাটো আরও অনেক বেশি সমস্যা ছিল। তো আমি এখানে আসার পরে আল্লাহর রহমতে আমি প্রথম দিনে প্রেশারের ওষুধটা অফ করে দিয়েছিলাম। তো যে আমি যেহেতু এই নিয়মে চলবো, আমার হয়তো আর প্রেশারের ওষুধ লাগবে না। তো আল্লাহর রহমতে আজকে পর্যন্ত আমার আর একটা ওষুধও খেতে হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখন। আর আমি যখন প্রথমে আসছিলাম তখন ভাবছিলাম আমি পারবো কিনা, আমাকে দিয়ে হবে কিনা। চ্যালেঞ্জ নিতে ভালো লাগে যে আমি কেন এটা পারবো না, আমাকে দিয়ে কেন এটা হবে না, আমি করব। তো আমি এখানে এসে যখন দেখলাম মনে হচ্ছিল যে না, আমি এটা পারবো না, ওটা পারবো না। তখন কেন পারবো না, সবাই যদি পারে, স্যার এইটা করতেছে, স্যার ওইটা করতেছে, আর স্যারকে যখনই ফোনে দেখতেছি তখনই কেন জানি মনের মধ্যে একটা স্পিরিট চলে আসতেছে। স্যারকে ফোনেই দেখতেছি, না আমার তো এখনই শ্বাসের ব্যায়াম করতে হবে, আমার তো এখনই হাঁটতে যেতে হবে, এই জিনিসগুলো সবসময় কাজ করতো। তো কাজ করতে করতে আমি নিজেকে আস্তে আস্তে এগিয়ে নিলাম। আমি আস্তে আস্তে আগে হাঁটতাম, তো আমি পরেও এখানে আসার পরেও হাঁটা শুরু করলাম, আরও বেশি করে হাঁটলাম, রোদে গেলাম, যা কিছু এখানকার নিয়ম আমি সবই ফলো করলাম। তো করতে করতে আরও বেশি ভালো লাগলো শরীরে। আজকে পর্যন্ত এই 1 বছরের মধ্যে আমার একদিনও মনে হয়নি যে আমার দুর্বল লাগছে। হ্যাঁ, একদিনও মনে হয়নি যে আমার দুর্বল লাগছে। আমার শরীরে এত পর্যাপ্ত এনার্জি, এবং আমি আগে অনেক কাজ করতে পারতাম না, দুর্বল লাগতো, এবং অনেকটাই আমার ফ্যামিলিগত কারণে আমি একটু ডিপ্রেশনে ছিলাম, সেগুলো থেকে আমি আরও মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলাম। তো এখানে আসার পর আমার সেই ডিপ্রেশনগুলোও কেটেছে, এবং আমি অনেক স্বস্তি বোধ করছি, এবং আমি এখন জিম করছি এখানে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। গতকালকে আমি রোজা রেখে 1 ঘন্টা জিম করেছি। আমার এটা ভয় লাগছিল যে আমি রোজা রেখে পারবো কি না, কিন্তু রোজার মাসেও তো বাসাতে এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি, কিন্তু জিমগুলা তো একটু হার্ডলি, তো আমি পারবো কি না। তো কালকে দেখলাম 1 ঘন্টা করলাম, বড় জোর মনে হলো যে আমার কাছে আরও এনার্জি লাগছে, আরও শরীরটা এত ভালো লাগছে। হ্যাঁ, তো আজকেও আলহামদুলিল্লাহ রোজা আছি, আজকেও জিমের প্রস্তুতি নিয়ে আসছি, জিম করব। তো গতকালকে এক আপুর সাথে স্যার জিমে কথা হচ্ছিল, তো আপুটা বলছিল যা আমাকে জিজ্ঞেস করছিল কিছু কথা, তো আমি বললাম। তো বলল যে তার ছেলে মেয়ে বাইরে গেছে, তারপরে সে ডিপ্রেশনে অনেকটাই চলে গেছে। তা আমি বললাম, আপু আপনি যদি আমার কথা শুনেন তো আপনার আরও কষ্ট লাগবে, কারণ আপনার ছেলে মেয়ে বাইরে গেছে তাই আপনার ডিপ্রেশন, কিন্তু তারা তো ফোন করলে আপনাকে মা বলে ডাকবে, কিন্তু আমার একমাত্র সন্তান আল্লাহর কাছে চলে গেছে, যে কখনো আমাকে আর মা বলে ডাকবে না। হ্যাঁ, তো ওই আপুটা খুবই করলো, আমার জন্য খুব দুঃখ প্রকাশ করলো। আর অনেকেই এখানে জিজ্ঞেস করেন স্যার যে আপনি 1 বছর আসছেন, 8 মাস আসছেন, আপনি কি এখান থেকে কি ডেভেলপ হলো, কি হলো, সেগুলো আমি সবই বলি। আর আরেকটা কথা বলতে চাই, ওটা হলো আমি যখন ডায়াবেটিস আমার হলো তখন আমাকে সর্বপ্রথমে ইনসুলিন দিত। হ্যাঁ, তো সেটা আমি ওই যে স্যার কি বলে ওইটার ইনসুলিন নামটা আমি বলতে পারতেছি না স্যার, যে ডাইকেয়ার থেকে দেখেন আজকে শুভ নববর্ষের এখনো ওরা মেসেজ দেয় ডায়াবেটিসের জন্য, এই যে ডাইকেয়ার। আচ্ছা, হ্যাঁ, ডাইকেয়ার ডায়াবেটিসের কেয়ার ওকে এখনো ছাড়েনি, কিন্তু এখনো ছাড়েনি। হ্যাঁ, তো সর্বপ্রথম তো ইনসুলিন দিত তারা, তো বাসায় এসে ওরা পৌঁছায় দিয়ে যেত, ল্যান্টোনেক্স না কি যেন নাম এটার। তো এখনো তারা মেসেজ দিচ্ছে নববর্ষে যে ইনসুলিন। আমি তো এখন এখান থেকে বের হয়ে গেছি, আল্লাহ যেন আর আমার কখনো এখানে না ফিরাই।
আর স্যার হচ্ছে আমাদের আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। স্যারের জন্য অনেক দোয়া আমার মন থেকে। স্যারের জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। অনেক ডিপ্রেশন থেকে বের হয়েছি, অনেক ওষুধ থেকে মুক্ত হয়েছি এবং অনেক সুস্থ বোধ করছি। 22 রমজানে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, হলো পাঠাও বাইকে করে, ভয়াবহভাবেই পড়ে গেছিলাম এবং কোমরে খুব ভালো আঘাত লেগেছিল। হ্যাঁ, তারপরও রোজা নামাজ কোনোটাই আমি ছাড়িনি। আমি কিন্তু আগে আমার পিঠে একটু ব্যাক পেন ছিল, আমি হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়তাম। হ্যাঁ, মানে বৃদ্ধরা যেমন করে এমনটা আমার চলতে হতো। আমি হচ্ছে এখন আল্লাহর রহমতে চেয়ার ছেড়ে দিয়ে আমি হচ্ছে রমজান মাসে আমি ভয় পাচ্ছিলাম যে আমি তো অনেকদিন চেয়ারে নামাজ পড়েছি, পড়বো কিনা দেখি। পরে দেখলাম পুরো রোজার মাসটা আমি চেয়ার ছাড়া আমি যাই নামাজে নামাজ পড়লাম। আল্লাহর রহমতে এটা এখন কন্টিনিউ করে যাচ্ছে, আমার একটুও ব্যথা হচ্ছে না। খুব ভালো। এবং স্যার আমি যে 22 রোজাতে অ্যাক্সিডেন্টটা করলাম কোমরে, মানে একটুর জন্য মনে হয় প্রাণটা আমার আল্লাহ ভিক্ষা দিয়েছে। হয়তো একটা গাড়ির নিচে পড়লে হয়তো আমাকে চাপা দিয়ে চলে যেতে পারতো, কিন্তু আল্লাহ নিজে হাতে তুলে ওই দিন আমাকে বাঁচাইছে। তো আমি কোমরে খুব ভালো একটা আঘাত পেলাম, কিন্তু তারপরও আমি নামাজ জায়নামাজে বসেই পড়লাম। তো আমার কলিগ, আমার অফিসের কলিগ, ও হচ্ছে এক ডাক্তারকে হচ্ছে সিরিয়াল দিল, দিয়ে বলল যে হচ্ছে একটা পেশেন্ট দেখে দিতে হবে। তো উনি তো রোজার মাস ছিল, সিরিয়াল ছিল না, তো আমি যেতেও চাই নাই। তো ও বললো আমি ফোনে তোমাকে একটা মেডিসিন নিয়ে দিই, তুমি খাও। তো উনি নিজে আমাকে ওষুধটা এনে দিয়েছে, অ্যান্টিবায়োটিক। আমি বললাম আমি 1 বছরে একটা গ্যাসের ওষুধও আমি খাইনি, তা আমি এই ওষুধটাও খাবো না। উনি এনে দিয়েছে, হয়তো না নিলে কষ্ট পাবে, আমি রেখে দিয়েছি, কিন্তু আমি হচ্ছে ওষুধটা খাই নাই। আমি কি করলাম, আমি বেডে শুয়ে শুয়ে হালকা হালকা একটু এক্সারসাইজ করলাম। তারপর আমি শরীরে তেল দিয়ে রোদে গেলাম। রোদে দিয়ে গিয়ে যেই আমার হচ্ছে আল্লাহর রহমতে ব্যথাটা ঠিক হয়ে গেছে। আমি কালকে জিম করতে যাই, একটু ভয় পাচ্ছিলাম ব্যথা লাগে কিনা। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটুও ব্যথা নাই, আমি একবারে ফিট আছি। তা বললাম শুধু আমি খামাখা অ্যান্টিবায়োটিকটা খেতাম, যদি ওনার কথা শুনতাম। তো আমি তো খাইনি, ভালো আছি আল্লাহর রহমতে। 1 বছরে আমি একটা ডাক্তারের কাছেও যেতে হয়নি। আমার যে এটা কি ভালো লাগছে যে এমন কোনো মাস ছিল না যে হচ্ছে আমার একটা ডাক্তার 2টা ডাক্তার লাগতো না, মানে এইটা ওইটা লেগেই আছে সব সময়। হ্যাঁ, আর আমার হচ্ছে প্রায় এজ এখন 40-এর কাছাকাছি। তো হচ্ছে 40 বছরে আমি 2 বার হসপিটালে ভর্তি ছিলাম, সেটা হলো ইউরিন ইনফেকশন নিয়ে। হ্যাঁ, তো এছাড়া আমার আর কোনো ভর্তি হতে হয়নি, হাসপাতালে যেতে হয়নি, কিন্তু প্রতি মাসে 2টা একটা লাগতোই, আজকে এটা কালকে ওইটা ডাক্তারের কাছে। কিন্তু স্যারের এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে 1 বছরে আমার একটা ডাক্তারের কাছেও আমার যেতে হয়নি। আমার যে এটা কি ভালো লাগে যে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ির এই পেনটা আমার নাই, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এইটুকু একটু শেয়ার করার জন্য আবার আসলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।